গুড মর্নিং এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সময় এখন সকাল 10:59, মানে 11টা বেজে গেছে। আর আমি যাচ্ছি আজকে আমার GT650 ফার্স্ট সার্ভিস করাতে। GT650 মানে আমার বাইকের এখনো আমি কোনো নাম দেইনি। সো কমেন্টে জানাও যে তোমরা আমাদের কি নাম দেবো। তো আজকে আমি জানবো যে তোমার ফার্স্ট সার্ভিসে কেমন কি কস্ট পড়ে, সেটা ভিডিও লাস্টে গেলে তোমরা জানতে পারবে। আর কি কি চেঞ্জ হচ্ছে, কত কস্ট পড়ছে ফার্স্ট সার্ভিসের, কত কিলোমিটার। অ্যাকচুয়ালি আমার বাইক এখন হয়ে গেছে 500 কিলোমিটার চালানো হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসের রিকোয়ারমেন্ট ছিল এদের 500 কিলোমিটার অর মানে 45 ডেজ ফ্রম দ্য পারচেস। তো এখনো 45 দিন হয়নি আমার পারচেসের, তার আগে 500 কিলোমিটার পার হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি হাবড়াতে আমাদের রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। সো হাবড়াতে আমি অলরেডি গতকাল কথা বলে রেখেছি যে আজকে এসে আমি সার্ভিস করাবো। তারা টাইম দিয়েছে সকাল 11টা, বাট 11টা কিন্তু অলরেডি বেজেই গেছে। তো এখন যতটা সম্ভব দেখা যাক। আমি 11টা বেজেই গেছে, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আর ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট লাগবে। সো আমি যাব গিয়ে, কালকে যেহেতু কথা বলে রেখেছি, আই হোপ যে আমার কোনো টাইম লাগা উচিত না। অলরেডি ওরা 2 ঘন্টা আমাকে বলেছে যে 2 থেকে 2.5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে যে সার্ভিসটা করানোর জন্য। সামগার্ড আমি পারচেস করেছিলাম, বাট গাড়িকে আমার এখনো লাগানো হয়নি যেহেতু শোরুমে প্যাডক স্ট্যান্ড ছিল না। সো আজকে যেহেতু ফার্স্ট সার্ভিস, আর এই সার্ভিস করার পরেই আমি প্যাডক আমার সামগার্ড বাইকে সামগার্ডটা লাগিয়ে নেবো। অলরেডি মনে হয় তোমরা দেখতেও পাচ্ছ যে এখানে 536 কিলোমিটার চলে গেছে। यार तब से साउंडটা একটু তো সাইড দে ভাই, বেরিয়ে যায়। ভাই এই যে সিম্ফনি, GT650 সিম্ফনি, এই যে সাউন্ডটা, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি জানি না কেন হেলমেটটাতে আমার একটু উইন্ড নয়েজ আসছে। সো হয়তো হেলমেটের প্যাডিং আমাকে চেঞ্জ করাতে হবে, ওর আমাকে একটা নতুন হেলমেট তো নিতে হবে। তো জিটি নিলে হেলমেট আমাকে তো নিতেই হবে, সেই ব্ল্যাকটা। সেটা আমি একটু নিয়ে নিই, কিছুদিন পরেই নেব। কিন্তু সবার আগে আমার 3টে জিনিস প্রয়োজন। এক, আমার যেটিতে লেগ গার্ড, যেটাকে আমরা বলছি ইঞ্জিন গার্ড অপশন, সেটা ইঞ্জিন গার্ডটা আমি এখন অর্ডার দেওয়া হয়নি। তোমরা সাজেস্ট করো আমি কোন ইঞ্জিন গার্ডটা অর্ডার দেবো, কারণ কোম্পানি থেকে যে ইঞ্জিন গার্ডটা দিচ্ছে ওই ইঞ্জিন গার্ডটা বস ইউজ করা যাবে না। কারণ যদি গাড়ি আমার কোনো দিকে কাত হয় বা কোনো দিকে পড়ে যায়, সো ওই ইঞ্জিন গার্ডটা কোনো রকম সেফটি দেবে না, ওটা জাস্ট শো পারপাস বস। সো ইঞ্জিন গার্ডটা আমার সেফটির জন্য একটু প্রয়োজন। সো আমরা প্রায় চলে এসেছি সার্ভিস সেন্টারের দিকে। না, এখনো একটু বাকি আছে। আমি না অনেকদিন এদিকে আসা হয় না এই রাস্তাটা দিয়ে, তো রাস্তাটা একটু ভুলে গেছি। ভুলে ঠিক যায়নি, বাট একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে কতটা দূর আছে। আর সকালবেলা ঠিক 11টা থেকে এতগুলো গাড়ি এই রাস্তায় যাওয়া আসা করে না বস, একটু তো প্রবলেম হয়। যেহেতু এত লম্বা লম্বা গাড়িগুলো একটু ওভারটেক করা, ওটাও একটু সেফলি ওভারটেক করতে হয়, কারণ সিঙ্গেল লেন রোড, যখন তখন যে কোনো কিছু আসতে পারে। সো এই জন্যই একটু ওভারটেক করার সময় অলওয়েজ দেখে দেখে ওভারটেক করবে। সো আমরা অলমোস্ট চলে এসেছি সার্ভিস সেন্টারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কারণ আই ডোন্ট নো যে সার্ভিস সেন্টারে শুট করতে দেবে কি দেবে না। আমি একবার জিজ্ঞাসা করবো, যদি না দেয় তো গাড়ি সার্ভিস হওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো যে কত কি কস্ট। যদি শুট করতে দেয় ভেতরে, তো অবভিয়াসলি দেখাবো যে বাইকের ফার্স্ট সার্ভিস কিভাবে হচ্ছে না হচ্ছে। দেখতে পাচ্ছ বারাসাত 27, হাবড়া 2, গাইঘাটা 10, বনগাঁ 27। সো এখান থেকে আমি যদি এখন বনগাঁ যেতে হয়, আমাকে 27 কিলোমিটার যেতে হবে। এখান থেকে নিয়ে নেব রাইট, আর আমরা চলে এসেছি আমাদের সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারে চলে এসেছি, তো এখন দেখা যাক। ভাই আফটার সার্ভিস করে গাড়িটা এখন বেরাচ্ছে, সার্ভিস করে বেলা যখন গাড়িটা দেখো ক্লিন, দেখো চকচক করছে। এখানটায় পুরো মোবিল টোবিল যা ছিল পুরো বেরিয়ে গেছে। এখন আপাতত কিছু বেরাচ্ছে না, যদি না
যদি বেরাই তখন দেখা যাচ্ছে। চলো কত কি বাজেট হয়েছে না হয়েছে এখন। টাইম লাগে প্রায় 4:45, আমি এসছি সকাল 11টা, তো প্রায় 6 ঘন্টা ভাই, 6 ঘন্টা টাইম হয়ে গেছে। চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে বলবো যে কত কি বিল আসছে না আসছে। সার্ভিসটা করে বাস ফিল তো আসছে এখন। তো সার্ভিসে টাইম লাগলো প্রায় 6 ঘন্টা, যেটা আমি এক্সপেক্ট করিনি। আমি টাইম নিয়ে এসেছিলাম 2 ঘন্টা, বাট এখানে লেগে গেল আমার 6 ঘন্টা, 6 আওয়ার্স ভাই। একটু বেশি টাইম লাগলো ফর সার্ভিস, ফার্স্ট সার্ভিস। একটা ইস্যু এসেছিল, ইস্যুটার জন্য এতটা টাইমটা লেগেছে। ইস্যুটা হচ্ছে আমার ইঞ্জিনের সিলেন্ট থেকে মোবিল পড়ছিল, মোবিলটা বার হচ্ছিল। সেই মোবিলটা মানে ইঞ্জিনের হেড থেকে, ইঞ্জিন সিলেন্ট থেকে মোবিল বার হচ্ছিল, সেইটার জন্য আমাকে একটু অনেকটা ওয়েট করতে হলো, কারণ সেই জিনিসটা এখানে ছিল না। এতক্ষণ আমি খেয়াল করিনি ইঞ্জিন চেক লাইটটা জ্বলছে। ইঞ্জিন চেক লাইটটা কিন্তু জ্বলার কথা না। ইঞ্জিন চেক লাইটটা কেন, আমি আবার ঘুরে এখন যাচ্ছি সার্ভিস সেন্টার, কেন ইঞ্জিন চেক লাইটটা কেন জ্বলছে? বস यार একটু তো জায়গা দাও, আমি একটু বেরাই। আরে ইঞ্জিন চেক লাইটটা জ্বলেই আছে। থার্ড গিয়ারে 4000 RPM এর পাওয়ার পাচ্ছি না। পাওয়ার নিচ্ছে না। থার্ড গিয়ারে 4000 RPM এর পরে আমি মোড়াচ্ছি, গাড়ি নর্মালি চলছে, গাড়ি টানছে না। চালিয়ে গাড়িতে আবার সার্ভিস করে বার করলাম, এবিএস এর লাইটটা আসছিল, সেটা এখন আর আসছে না। জানি না কেন বলছিল মিসফায়ার সিলিন্ডার 2 কোডটা যেটা দিয়েছিল। তো এখন সার্ভিসে পরে, এখন যতটা চালিয়েছি বললো যে সার্ভিসে আসছে না। এবার দেখা যায়, যদি এখানে আসে আমি তবু আজকে সার্ভিসে ফিরবো না, কালকে একেবারে ফিরবো, তো কালকেই ফিরবো, মানে কালকে বনগাঁ শোরুমে দিয়ে দেবো যেই সার্ভিসে কেন হচ্ছে। সো চলো এখান থেকে একটু বেরাই, এই গাড়িটাকে ওভারটেক করি, করে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যে কত কি সার্ভিস চার্জ পড়লো রয়্যাল এনফিল্ড জিটির 650 ফার্স্ট সার্ভিস চার্জ। এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট সার্ভিসে কি কি চেঞ্জেস এসছে। তো অয়েল ফিল্টার, অয়েল ক্যাম্প, চেন লিউব সবকিছুই করা হয়েছে মোটামুটি। এখানে চেঞ্জ হয়েছে অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, দেন করা হয়েছে ইঞ্জিন হেড গ্যাসকেট চেঞ্জ, যেটা হেড কভারের উপর থাকে। স্ট্র্যাপ একটা ইউজ হয়েছে। সব থেকে যদি আমাদের বেশি কিছু লেগে থাকে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল এখানে লেগেছে 3.1 লিটার। এখানে প্রাইসও তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কেমন কি কস্ট এসছে সবকিছুই। সব থেকে বেশি যেটা কস্ট আছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের, যেটা 3.1 লিটার। এটা প্রাইস লেগেছে তোমার 2011 টাকা। আর যদি লেবার ডেসক্রিপশন সবকিছু চার্জেস দেখায় তোমাদের, তো অল ওভার আমাদের এখানে লেগেছে 118 টাকা লেবার ডেসক্রিপশন, আর টোটাল কমপ্লিট করেছে 2801 টাকা। 2801 টাকা হচ্ছে আমাদের টোটাল সার্ভিস চার্জ ফর GT 650 ফার্স্ট সার্ভিস।